চেন কি অবস্থা সবার, আশা করি সবার অবস্থা ভালো। তো আরহেনিয়াস আমরা আজকে অ্যাসিড ক্ষার তত্ত্ব, আরহেনিয়াস অ্যাসিড বেস কনসেপ্ট সম্পর্কে জানবো বিস্তারিত। বিজ্ঞানী আরহেনিয়াস যৌগের আণবিক সংকেত, বিজ্ঞানী আরহেনিয়াস কি করছে, যৌগের আণবিক সংকেত ও পানি, যৌগের আণবিক সংকেত ও পানিতে এদের আচরণের উপর ভিত্তি করে অ্যাসিড ও ক্ষারকের শ্রেণী বিভাগ করেন। অ্যাসিড এবং ক্ষারকে আলাদাভাবে দেখেন কিসের উপর ভিত্তি করে, যৌগের আণবিক সংকেত ও পানির উপর, পানিতে এদের আচরণের উপর ভিত্তি করে। আরহেনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্ব অনুসারে অ্যাসিড হচ্ছে, আরহেনিয়াস অ্যাসিডের সংজ্ঞা দান করেন, অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত যৌগ। অ্যাসিড বা অম্ল, ওই অ্যাসিড আর অম্ল একই জিনিস। অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, ফোটন ত্যাগ করে, তারাই হচ্ছে অ্যাসিড। সেই অ্যাসিডগুলো হতে পারে HCl, অ্যাকোয়ার্ড, NO3, H2SO4, HCl3, COOH ইত্যাদি। আর ক্ষারক কি? আরহেনিয়াসের মতে ক্ষারক হচ্ছে সেই সব যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিলিক আয়ন দান করে। ওএইচ নেগেটিভ যারা দান করে জলীয় দ্রবণে, তারাই হচ্ছে ক্ষারক বিজ্ঞানী আরহেনিয়াসের মত অনুযায়ী। আচ্ছা, ভালো কথা। কিন্তু বিজ্ঞানী আরহেনিয়াসের যে এই অ্যাসিড ক্ষার যে তত্ত্ব বা কনসেপ্ট, এখানে কিছু সীমাবদ্ধতা আছে। এর যে সীমাবদ্ধতা আছে সেটা দেখি এখন আমরা, কি কি সীমাবদ্ধতা আছে। বিজ্ঞানী আরহেনিয়াস তত্ত্বের সীমাবদ্ধতা, এর সীমাবদ্ধতা থাকার কারণে এই সীমাবদ্ধতাগুলো মানে এই ভুলগুলো ধরছে কে? বস্টেন লাউরি তত্ত্ব। এই লাউরি, বিজ্ঞানী লাউরি এই সীমাবদ্ধতাগুলো তুলে ধরছে। আর এই লাউরি তত্ত্বকে আরেকটা বলা হয়, এটা প্রোটনীয় মতবাদ। বিজ্ঞানী লাউরির যে বস্টেন লাউরি তত্ত্ব হচ্ছে প্রোটনীয় মতবাদ বলে। কিন্তু এই যে আমরা আগে আরহেনিয়াসের তত্ত্বের সীমাবদ্ধতা দেখি। আরহেনিয়াসের ক্ষার বা অম্ল ক্ষারক, অ্যাসিড ক্ষারক তত্ত্ব জলীয় দ্রবণে খুবই কার্যকারী হলেও তা অজলীয় দ্রবণে মোটেও কার্যকারী নয়। তার যে তত্ত্ব, এটা পানির উপস্থিতিতে এ তত্ত্ব অ্যাসিড ক্ষারকের ধর্মকে ব্যাখ্যা করতে পারে না। পানির উপস্থিতিতে করতে পারে, এবং পানির অনুপস্থিতিতে বিজ্ঞানী আরহেনিয়াসের এই তত্ত্বটা কোনো কাজে আসে না। এরপরে কপার সালফাইড, ফেরিক, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এগুলোর সাথে এইসব যৌগগুলো ইত্যাদি লবণের জলীয় দ্রবণ অম্লধর্মী হয়। এইসব লবণের জলীয় দ্রবণ অম্লধর্মী হয় এবং সোডিয়াম Na2CO3 এই লবণ, সোডিয়াম কার্বনেট, এই লবণের দ্রবণ অম্লধর্মী হয়। এর কারণ আরহেনিয়াস তত্ত্ব ব্যাখ্যা করতে পারে নাই। এই লবণগুলার যে অম্লধর্মী, এই অম্লধর্মিতার কারণগুলো বিজ্ঞানী আরহেনিয়াস যে তত্ত্ব প্রকাশ করছে এই তত্ত্বের দিয়ে ব্যাখ্যা করতে পারে না। আবার গ্যাসীয় অবস্থায় কোনো যৌগ অম্লধর্মী নাকি ক্ষারক সেটাও ব্যাখ্যা করতে পারে না। এরপরে আরহেনিয়াস তত্ত্বে হাইড্রোক্সিলিক মূলকযুক্ত যৌগগুলোকে ক্ষার বলা হয়েছে, কিন্তু ধাতব অক্সাইড যেমন ক্যালসিয়াম অক্সাইড, তারপরে অ্যালিনিন, অ্যামিনিন সমূহ, আর উচ্চারণিত হচ্ছে না, অ্যানিলিন, এগুলো যে যৌগ যে ক্ষার ধর্মকে এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। এইসব যৌগর যে ক্ষার ধর্ম, এটা যে ক্ষার, এই ক্ষারটাকে ব্যাখ্যা করতে পারে নাই আরহেনিয়াস তত্ত্ব। তার মানে আরহেনিয়াস তত্ত্বের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এরপরে বস্টেন লাউরির থিওরি, এখানে আরহেনিয়াস তত্ত্বটি কেবল অ্যাসিড ক্ষারকের জলীয় দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার অ্যামোনিয়া অণুতে OH মূলক না থাকায় সত্ত্বে ক্ষারীয় ধর্ম প্রকাশ করে কেন, এর উত্তর আরহেনিয়াস তত্ত্ব থেকে পাওয়া যায়নি। 1923 সালে এই ত্রুটিগুলো ডেনমার্কের রসায়নবিদ জোহান বনস্টেড এবং
ইংরেজ রসায়নবিদ থমাস লাউরি পৃথকভাবে অ্যাসিড ক্ষারকের জন্য অধিক প্রযোজ্য এক তত্ত্ব উপস্থাপন করেন, আর ওই তত্ত্বটির নাম হচ্ছে কি, এটিকে অ্যাসিড ক্ষারকের বস্টেড লাউরি তত্ত্ব বলে। বস্টেড লাউরি তত্ত্ব মতে অম্ল হলো এমন একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করে। সেটার ভিতরে হাইড্রোজেন থাকতে পারে, প্রোটন থাকতে পারে, অথবা নাও থাকতে পারে। অম্ল হলো এমন একটি যৌগ বা আয়ন যা অন্য পদার্থকে প্রোটন দান করে। হ্যাঁ, প্রোটন দান করে এটা ঠিক, কিন্তু এখানে হাইড্রোজেন থাকতে পারে, না পারে। এরপরে ক্ষারক কি, ক্ষারক হলো এমন যৌগ বা আয়ন যা অম্ল হতে প্রোটন গ্রহণ করে, মানে অ্যাসিডের কাছ থেকে প্রোটন যারা গ্রহণ করে তারাই হচ্ছে ক্ষারক। এটা কার থিওরি? এই দুজন বিজ্ঞানীর, লাউরি আর বস্টেডের প্রোটনীয় মতবাদ এটা। অর্থাৎ সংক্ষেপে অম্ল হলো প্রোটন দাতা আর ক্ষারক হচ্ছে প্রোটন গ্রহীতা, এটাই হচ্ছে সঠিক। এর ভিতরেও কিছু সীমাবদ্ধতা আছে, লাউরি তত্ত্বের ভিতরেও, প্রোটনীয় মতবাদের ভিতরেও কিছু সীমাবদ্ধতা আছে, সেইটাকে তুলে ধরার জন্য আরেকজন আবার কাজ করছে। এরা আধানবিহীন যৌগ অথবা ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট আয়ন হতে পারে। অম্ল ক্ষারকের এ তত্ত্ব প্রোটনীয় তত্ত্ব বলা হয়। এই তত্ত্বকে কী বলা হয়? যেখানে বলছে প্রোটনীয় তত্ত্ব বলা হয়। আচ্ছা, বলা হয়েছে ভালো কথা। এখানে যে এই লাউরি তত্ত্বের বা প্রোটনীয় মতবাদের প্রোটনীয় তত্ত্বের ভিতরে কিছু ভুল ত্রুটি বিচ্যুতি কেউ খুঁজে পাইছে, সেটা আরেকটা, সেখানে আপনার একটু যাবো, দেখব। এই যে 1923 খ্রিস্টাব্দে যে ব্রস্টেড ও লাউরি প্রোটন দান এবং গ্রহণ ভিত্তিক অ্যাসিড ও ক্ষারকের যে সংজ্ঞা দেয়, একই বছরে আমেরিকান রসায়নবিদ জি.এন. লুইস ইলেকট্রন জোড় দান গ্রহণ ভিত্তিক সর্বশেষ অ্যাসিড ক্ষারকের সংজ্ঞাটি দেন। তো এটাই কি? লুইস তত্ত্ব। আর লুইস তত্ত্ব সম্পর্কে আর বিস্তারিত এখন দেখতেছি না। ধন্যবাদ।